মুসলমানদের ইমানি শক্তি অর্জন করতে হবে। তো আমরা জানলাম ইমানি শক্তি কমে গুনার কারণে। তাহলে ইমানি শক্তি বাড়বে কিভাবে? গুনাহ ছেড়ে দিলে। কি করলে? গুনাহ ছেড়ে দিলে ইমানি শক্তি বাড়বে। গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ কেউ নিতে রাজি না। 100 রাকাত নফল নামাজ পড়তে যদি বলি সবাই হাত তুলবে, হুজুর এটা কোনো ব্যাপার না। একটা সগীরা গুনাহ করা যাবে না আগামী 24 ঘন্টা, এই চ্যালেঞ্জ নিতে বললে হাত উপরে উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাত যেই মাত্র উপরে উঠতে যাবে তখনই মনে পড়বে আমি তো সুদ খাই, আমি কিভাবে গুনাহ ছাড়ব? যে সুদের কারবারে জড়িয়ে আছে সে সার্বক্ষণিক গুনাহের মধ্যেই আছে, সে গুনাহ ছাড়বে কিভাবে বলেন? হাত উপরে উঠতে গিয়ে হাত নেমে যাবে যে আমার বিবি তো পর্দা করে না, আর বিবিকে এসে পর্দার কথা বলেও না। তো এই জন্য দেখবেন প্রত্যেকে পরীক্ষা করেন, দেখবেন আমরা কোনো না কোনো ভয়ঙ্কর নাফরমানির মধ্যে জড়িয়ে আছি। এই জন্য আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে। তাই আমাদের অধপতন থেকে বাঁচার উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি অর্জন করার অন্যতম উপায় নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। মুসলমানদের ইমানি শক্তি যদি থাকে, সংখ্যায় যদি কম হয়, এদের সাথে বিজয়ের ওয়াদা আছে। মুমিন যারা তাদের সংখ্যা যদি কম হয়, যদি তাদের ইমান মজবুত থাকে, তাহলে তাদের সাথে আল্লাহ ওয়াদা আছে, সাহায্য করবে আল্লাহ। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা লম্বা একটা ঘটনা আলোচনা আছে ওখানে। তালুত নামে এক বাদশাহ, মুসলমান বাদশাহ, একদল মুমিনদেরকে নিয়ে রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। রওনা করছে বড় একটা বাহিনী নিয়ে। তাদের ইমানি শক্তি পরীক্ষা করছে, করার পর বাহিনী কমতে কমতে ছোট্ট একটা বাহিনী রয়েছে, টিকে আছে। জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাহিনী প্রথমে ছিল বড়, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছোট্ট একটা দল টিকে আছে। যারা ইমানি পরীক্ষা দিয়ে টিকে গেছে, এদের সংখ্যা মাত্র 300 জনের বেশি। তাদেরকে নিয়ে মুসলমান বাদশাহ তালুত গেলেন নদী পার হয়ে উপাসে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। নিজেরা নিজেদের দল দেখে বলতেছে এত ছোট দল, আমরা পারবো তাদের সাথে? তখন তাদেরই আরেক দল বলল